নমস্কাৰ আপোনালোকে চাই আছে DY365 ডিজিটেল ষ্টুডিঅ'ত মই মৃন্ময় তালুকদাৰ ৰাজ্যত এতিয়া জনপ্ৰিয়তা কমিছে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিজেপিৰ মানুহে এতিয়া বেয়া পোৱা হৈছে হিমন্ত বিশ্ব শৰ্মাক আৰু যদি বিজেপিৰ কেন্দ্ৰীয় নেতৃত্বই বিচাৰে তেনেহলে শীঘ্ৰে অসমত হলনি হ'ব পাৰে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা এতিয়া বোজা হৈ পৰিছে অসমৰ বাবে প্ৰতিবাদত অংশ লৈ এনেদৰে এতিয়া হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিৰুদ্ধে বিস্ফোৰক মন্তব্য কৰিছে ৰাজ্যসভাৰ সাংসদ সুস্মিতা দেৱে জনাইছো এটা ব্ৰেকিং নিউজ অসমত এতিয়া মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ জনপ্ৰিয়তা কমিছে মুখ্যমন্ত্ৰীয়ে নিজেই কৈছে ৰাজ্যত তেওঁৰ বাবে আন্দোলন হৈ আছে বিজেপিৰ মানুহে এতিয়া হিমন্ত বিশ্ব শৰ্মাক বেয়া পোৱা হৈছে অসমত এতিয়া হিমন্ত বিশ্ব শৰ্মা বিজেপিৰ বোজা হৈ পৰিছে ৰাজ্যৰ বিজেপি চৰকাৰ মুখ্যমন্ত্ৰীৰ বিৰুদ্ধে সৰব ৰাজ্যসভাৰ সাংসদ সুস্মিতা দেৱ বিজেপিয়ে বিচাৰিলে অসমত হলনি কৰিব পাৰে মুখ্যমন্ত্ৰী ত্ৰিপুৰা উত্তৰাখণ্ডত মুখ্যমন্ত্ৰীক হলনি কৰিছে বিজেপি নেতৃত্বই কেন্দ্ৰীয় অসমৰ মুখ্যমন্ত্ৰীক যিকোনো সময়তে হলনি কৰিব পাৰে বুলি এইবাৰ সুস্মিতা দেৱে মন্তব্য কৰিছে জুবিন গাৰ্গৰ মৃত্যুক লৈ মুখ্যমন্ত্ৰীয়ে কৰা মন্তব্যৰ প্ৰতিক্ৰিয়া টিএমচি নেত্ৰীগৰাকীৰ কোনো গোচৰত কেৱল চাৰ্জশ্বিট দিলেই নহব প্ৰমাণ থাকিব লাগিব প্ৰমাণ নথকাকৈ কেৱল চাৰ্জশ্বিট দাখিল কৰিলে একো লাভ নহব বুলি এইবাৰ জুবিন গাৰ্গৰ মৃত্যু প্ৰসংগত সাংসদগৰাকীয়ে মন্তব্য কৰিছে শ্ৰীভূমিৰ ভিন্ন সমস্যাক লৈ সোমবাৰে ধৰ্মঘটত বহিছিল টিএমচি আৰু প্ৰতিবাদত অংশ লৈ এইবাৰ ৰাজ্যসভাৰ সাংসদ সুস্মিতা দেৱৰ প্ৰতিক্ৰিয়া মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক সমালোচনা লক্ষ্য কৰি লৈছে সুস্মিতা দেৱে অসমত এতিয়া জনপ্ৰিয়তা কমিছে ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ মুখ্যমন্ত্ৰীয়ে নিজেই মন্তব্য কৰিছে যে ৰাজ্যত এতিয়া তেওঁৰ বাবে আন্দোলন আৰম্ভ হৈছে বিজেপিৰ বাবে এতিয়া বোজা হৈ পৰিছে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা বিজেপিৰ মানুহে এতিয়া হিমন্ত বিশ্ব শৰ্মাক বেয়া পোৱা হৈছে এনেদৰে এতিয়া হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিৰুদ্ধে সৰব হৈছে ৰাজ্যসভাৰ সাংসদ তথা টিএমচি নেত্ৰী সুস্মিতা দেৱ সুস্মিতা দেৱৰ মন্তব্য আছে কালিৰ দিনটোত সুস্মিতা দেৱে হিমন্ত বিশ্ব শৰ্মা সন্দৰ্ভত কি মন্তব্য কৰিছিল মন্তব্য আগবঢ়াব লৈছো বিজেপি চাইলে আমরা বিগত দিনে দেখেছি ত্রিপুরাতে ওরা বিপ্লব দেবকে বদলালো উত্তরাখণ্ডে ওরা চিফ মিনিস্টার বদলালো ওরা মহারাষ্ট্রতে ফাডনাভিসকে একবার ডেপুটি সিএমও দিয়ে দিল মনে আছে সরকার করার জন্য সো বিজেপি যদি মনে করে আসামের মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা কমে গেছে আসামের মুখ্যমন্ত্রী সরাবার আগে অমিত শাহ একবারও চিন্তা করবেন না সরিয়ে দিবেন সো বিজেপি সার্ভে করবে আর আমি মনে করি যে এখন যে আজকের দিনে যে পরিস্থিতি আছে হেমন্ত বিশ্ব শর্মা বিজেপির জন্য একটা বোঝা হয়ে উঠেছে সো দের ইজ এভরি চান্স যদি জনতার কাছে গিয়ে বিজেপি সার্ভে করে তবে পুরো চান্স আছে যে আসামের মুখ্যমন্ত্রী পরিবর্তন হতে পারে আর পরিবর্তন হলে আসামের মুখ্যমন্ত্রী বিজেপিতে থাকবেন না এটাও নিশ্চিত উনি বিজেপি ছেড়ে দিবেন আসামের মুখ্যমন্ত্রীকে বলবো যে চার্জশিটের কথা উনি বারবার বলছেন যে ডিসেম্বরের মধ্যে চার্জশিট হবে চার্জশিট যখন পুলিশ এফআইআর যখন চার্জশিটে সেকশন 103টা দিবে তখন এসআইটি বা পুলিশকে তথ্য দিয়ে বলতে হবে এটা কেন মার্ডার হ্যাঁ তো ওই তথ্যটা মুখ্যমন্ত্রী বলছেন আমি গৃহমন্ত্রী আমি জানি এটার মধ্যে কি আছে পাবলিক কেউ বলতে পারবে না কিন্তু ব্যাপারটা হলো আসামের জনসাধারণের এই সরকার বা এই মুখ্যমন্ত্রীর উপরে আস্থা নেই আপনারা দেখেন সমস্ত আসামে বিজেপিকে ছিছি করছে মানুষ জুবিন গার্গ আর উনি যে সভাগুলা করে নিজের জনপ্রিয়তা দেখাতে চাইছেন প্রত্যেকটা সভা হলো অরুণোদয়ের মানে চেক নাও আমার মিটিং এ আসো চেক নাও আমার মিটিং এ আসো এখন তো আপার আসামের মহিলারা বলছে চেক লাগে না জুবিন গার্গকে ন্যায় দিতে হবে তো মুখ্যমন্ত্রীর উপরে
আসামের মানুষের আস্থা উঠে গেছে, উনি নিজেই বলছেন। হেমন্ত বাবু কি বলেছেন, আমি সরে গেলে আন্দোলন শেষ হয়ে যাবে। মানে এত মানুষ যে আন্দোলন করছে সব হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে, উনি নিজেই বলে দিচ্ছে। তো উনার সরকার বড় বড় টাকার দমে, পুলিশের দমে আর অরুণোদয়ের চেকের দমে উনি টিকে আছে, এছাড়া ওনার টিকার কোনো রাস্তা নেই। কন্যাশ্রী কখন শুরু হয়েছে জানেন? 2013-তে। ভোটের 6 মাস আগে মমতা ব্যানার্জি স্কিম আনে না। যে স্কুলের প্রিন্সিপাল মমতা ব্যানার্জি, সেখানে স্টুডেন্ট হলো হেমন্ত বিশ্ব শর্মা। কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা ইলেকশনের 1 বছর আগে, 6 মাস আগে প্রকল্প আনে। মমতা ব্যানার্জি কন্যাশ্রী 2013-তে শুরু করেছে, আপনারা তথ্য বের করে দেখে নেবেন। আর শুনেন, মমতা ব্যানার্জির পাশে মানুষ কেন আছে? শুধু কন্যাশ্রী আর লক্ষ্মীর ভান্ডার আর স্বাস্থ্যসাথীর জন্য না, মমতা ব্যানার্জি সব জাতি ধর্মকে নিয়ে রাজনীতি করছে বেঙ্গলে। আর হেমন্ত বিশ্ব শর্মা জাতি আর ধর্ম, আসামের একতাকে ভঙ্গ করে, ছিত্রে দিয়ে, তছনছ করে রাজনীতি করছেন। শুধু অরুণোদয় দিয়ে হবে না, আমি আজকে ঘোষণা করলাম। কোথায় গেল চাকরি? কোথায় গেল পার ভাঙ্গন ঠিক করা? কোথায় গেল রাস্তাঘাট? কোথায় গেল ডাক্তার পাবলিক হেলথ সেন্টারে? কোথায় গেল মেডিকেল কলেজ? খালি মুখ্যমন্ত্রী আসে আর অরুণোদয়টা হেমন্ত বাবু কেন বিতরণ করছেন আমি খুলে বলে দিই। মা বোনেদের ভয় দেখানো হয়, চিফ মিনিস্টারের মিটিং এ না গেলে অরুণোদয় পাবেন না, চিফ মিনিস্টারের মিটিং এ না গেলে এসএইচজি গ্রুপের টাকা পাবেন না। এই অরুণোদয় আর সেলফ হেল্প গ্রুপ আমাদের মা বোনেদেরকে ব্ল্যাকমেল করার জন্য অরুণোদয় আর সেলফ হেল্প গ্রুপ। আমি সেই মা বোনেদের বলছি যারা 1200 টাকা পাচ্ছেন বা এসএইচজি গ্রুপের 10,000 টাকা পাচ্ছেন, টাকাটা নিশ্চয়ই নেবেন, এটা আপনাদেরই টাকা, এটা পাবলিকের টাকা। কিন্তু আপনাদের ঘরের শিক্ষিত মেয়ে ছেলেদের আজ পর্যন্ত কয়টা চাকরি হয়েছে সেটা বিজেপির নেতারা জবাব দিন। সকাল থেকে রাত্রে খালি ধর্ম নিয়ে বিভাজন, জাতি নিয়ে বিভাজন, ভাষা নিয়ে বিভাজন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করে করে বিজেপি চলছে। বিজেপি সমস্ত দেশে একটা ছবি তৈরি হয়েছে, ওরা বাঙালি বিরোধী দল, এটা প্রমাণ হয়ে গেছে। বিজেপি চাইলে